সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত আমার সমবয়সী ভাই সকল, পর্দার অন্তরালের সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যকার 24শে জামাদিউস সানি 1446 হিজরি এবং অধ্যকার 12ই পৌষ 1431 বঙ্গাব্দ, অধ্যকার 27শে ডিসেম্বর 2024 অধ্যকার শুক্রবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে অধ্যকার এই ফজিলতের দিবসে মহান আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর ঘরে এসে বসার যে সুযোগ করে দিলেন, বারি তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দয়া এবং ইহসান করে আমাদের হায়াতের জিন্দেগিতে বাড়াই দিন, সবাই আমিন। এবং সর্বপ্রকার জটিল কঠিন দুরারোগ্য ব্যাধিগুলো থেকে আমাদের প্রত্যেককে শিফা দান করুক, সবাই আমিন। তৎসাথে তাদের জন্য দয়া করি যারা এই 24শে একটা ভেজাল থেকে আমাদেরকে মুক্ত করেছেন, সুন্দর পরিবেশ, সুন্দর স্থিতিশীলতা দান করেছেন, যাদের রক্তের বিনিময়ে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আলা মাকান দান করে, সবাই আমিন বলি। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা সূরাতুল মুলক, পবিত্র কোরআনে হাকিমের 66 নম্বর সূরা থেকে আমরা কিছু কথা বলবো, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের এই 66 নম্বর সূরা, এখানে 30টা আয়াত রয়েছে। আল্লাহর নিগুণ রহস্য আল্লাহ পাক এই সূরার ভিতরে অনেক বর্ণনা দিয়েছেন, যা কিনা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার অবতীর্ণের আগে তিনিও এই রহস্যগুলো জানতেন না। যখন আল্লাহ পাক জানাই দিলেন এই সূরার মাধ্যমে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছেন। এতে বোঝা যায় যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গায়েব জানতেন না। আল্লাহ যা জানাইতেন তাই জানতেন, এর অতিরিক্ত জানার কোনো ক্যাপাসিটি ছিল না। তো যেখানে আমার নবী গায়েব জানতেন না, তাহলে পৃথিবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে পৃথিবী কিয়ামত পর্যন্ত আর কেউ গায়েব জানে এমনটি বলা যাবে? গায়েব সম্পর্কে একমাত্র শানের মালিক, এই প্রশংসার দাবিদার একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ গায়েব জানে না, গায়েব সম্পর্কে ধারণা রাখে না। এখন থেকে আধা ঘন্টা বা 20 মিনিট বা 10 মিনিট পরে কি ঘটবে একমাত্র কেই জানে, আল্লাহ জানে। আর দ্বিতীয় কেউ এই খবর রাখতেই পারে না, অক্ষম। তো আমরা বলতেছিলাম সূরা মুলক। মুলক শব্দের অর্থ তো আমরা সবাই জানি, রাজত্ব, রাজাধিরাজ, যিনি রাজারও রাজা। এই মুলকিয়তের মালিক এক বাক্যে কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আল্লাহ তো অনেক জায়গায় বলছেন, আলা লাহুল খালক, সৃষ্টি আমার, আর ওয়াল আমর, এবং রাজত্বও চলবে আমার। যিনি সৃষ্টি করেছেন তার রাজত্ব ছাড়া অন্য কারো রাজত্ব চলতেই পারে না। কেউ যদি বলে যে আমার রাজত্ব চলবে, তাহলে সে বোকার স্বর্গে বাস করে। কেউ যদি বলে আমি সকল ক্ষমতার অধিকারী, তাহলে সে শিরক করলো, এবং কি সাথে সাথে তার ঈমানটা বিকিয়ে দিল, আর ঈমান তার অবশিষ্ট রইল না। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মহা আল্লাহর নামে শুরু করতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সম্পূর্ণ বরকতময়, সকল প্রশংসার অধিকারী তিনি, যার হাতে রয়েছে মুলকিয়াত, পুরা রাজত্বের মালিকত্ব। বলেন না সুবহানাল্লাহ। তিনি সকল বরকতের অধিকারী। আর এই বরকত
এই নিয়ামত যদি পাইতে হয় তাহলে সেই মালিকের গোলামি করা ছাড়া পৃথিবীর উপর আর কোনো উৎস অবশিষ্ট নেই যে বরকত পাওয়ার। একমাত্র কেবলমাত্র সে মালিকের গোলামির মাধ্যমে আপনার আমার বরকত আসতে পারে, নচেত বরকত কামনা করা একেবারেই বুমেরাং, কখনো এটা সম্ভব নয়। কোনো মানুষ কারো উপকার করতে পারে না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে কি মদদ না আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুলকিয়তের মালিক, বরকতের মালিক, প্রশংসার মালিক, সকল কিছুর দাবিদার একমাত্র আল্লাহ, এবং তিনি হচ্ছেন সর্বশক্তিমান। পৃথিবীর উপরে তার সাথে শক্তির সামঞ্জস্যতা রাখে এমন কোনো ব্যক্তি, এমন কোনো ব্যক্তি নিয়ে অবশিষ্ট নেই। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর উপরে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকেই সে আল্লাহর অধীনস্থ এবং প্রত্যেকে আল্লাহর দেয়া প্রাপ্ত সম্মানের অধিকারী। নিজের থেকে নিজের সম্মানে হওয়ার কোনো সুযোগ নাই। নবী রাসূলেরা আল্লাহর দেওয়া সম্মানে আল্লাহ যা দিচ্ছেন অতটুকু নিয়ে পেয়েছেন। আমি এর আগের আলোচনায় বলছিলাম, যেমন আমরা ঈসা আলাইহিস ইসলামের কথা শুনি, ইতিহাস প্রমাণ করে যে তিনি জন্মান্ধ, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া বাচ্চা চোখে দেখে না, কিন্তু বাচ্চার চোখের উপর হাত বুলাই দিলে অটোমেটিক্যালি সে ভালো হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস ইসলামের মুজিজা ছিল এমন যে মস্তিষ্কের ভারসাম্য হারা, কথা বলতে পারতো না, এরকম আছে না? মাতৃগর্ভ থেকে আসে অনেক, এখন তো এই বিভিন্ন জেনেটিক কারণে, বিভিন্ন কারণে প্রায় পাড়ায় মহল্লায় আছে, যাতে কি বলি আমরা প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, ইশারা ইঙ্গিতেও অনেকেই বলতে পারে না। অনেকেই দেখা গেছে যেভাবে ভূমিষ্ঠ হয়েছে, বড় হচ্ছে ঠিকই, তার হোশ জ্ঞান চাওয়া নেওয়া কিছুই নেই, এমনি পড়ে আছে। মা বাবা এখন যেহেতু তার সন্তান, তাকে লালন পালন যত কষ্টই হোক না কেন লালন পালন তো করতে হবে। গত কয়েকদিন আগে শুনলাম একজন মহাকেক, একজন আলেমের ঘর থেকেই এরকম একটা সন্তান, কয় যে কি 18 বছর চলতেছে, এখনো ঘাট ফিরাইতে পারে না, এই লম্বা খাটিয়ার উপরে পড়ে আছে, পসরা পায়খানা সবই কি খাটিয়ার উপর। আল্লাহু আকবার। এটা একটা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক হয়তো দুনিয়ার হাইসিয়তে সে কষ্ট করতেছে, কিন্তু পরকালে আল্লাহ পাক এই মা বাবাকে কি করবে? জান্নাতের অনন্ত সুখ এবং স্বাচ্ছন্দ্যের মালিক করে দিবেন। সবাই আমিন বলি। তো বলতেছিলাম যে ঈসা আলাইহিস সালাম এমনই ছিলেন, ভাগ প্রতিবন্ধী বা যেই কোনো রোগে আক্রান্ত হোক না কেন, ওই রোগীর গায়ে হাত বুলালে পরে কুষ্ঠরোগীর হাতে গায়ে যদি হাত বুলাতেন, সাথে সাথে কুষ্ঠরোগী ভালো হয়ে যেতেন। মানসিক ভারসাম্য হারা, তার মাথায় হাত বুলালে পরে ভারসাম্য ফিরে পেতেন। অন্ধ লোকের গায়ে হাত বুলালে পরে তার দৃষ্টিশক্তি ফিরে পেয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে আরেকজন নবী ছিলেন দাউদ আলাইহিস সালাম। তিনি লোহা ছিল বশীভূত, তার জন্য লোহাকে বাঁকা করে যা ইচ্ছা তাই করতে পারতেন। ওই শক্তি, ওই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তেমনি করে তিনি লোহাকে যদি চিপাই দিতেন হাতের ভিতরে, আর ওরকম ফন্সের ন্যায় তার হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে রস এইভাবে টপকে পড়তো লোহার। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নবীরা চলে গেলেন, মুজিজা চলে গেল, অবশিষ্ট থাকলো না। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে মুজিজা পেয়েছেন, পবিত্র কালামে হাকিম, কালামে রাব্বানি, ওই পবিত্র কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আর মানুষ সকল কিয়ামত পর্যন্ত যতজন পৃথিবীতে আসবে, সকল মানুষগুলো কোরআন থেকে তাদের গাইডলাইন, তাদের শিক্ষণীয়, তাদের রাস্তা তারা খুঁজে বের করে নেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি মানুষকে বাছাই করার জন্য, মানুষদেরকে ডিসাইড করার জন্য
কার মর্যাদা কেমন, কে কতটুকু ন্যায় করতে পারে, ইনসাফ ভিত্তিক জিন্দেগি যাপন করে কে কতটুকু মর্তবা অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জন্ম এবং মৃত্যু দুইটাই পাশাপাশি রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। জন্ম, বেঁচে থাকা এবং মরে যাওয়া, দুইটা জিনিস যদি পাশাপাশি না থাকতো তাহলে আমরা কি করতে পারতাম? আমরা ধরাকে সরা হিসেবে ধরে নিতাম, বলতাম দেন কি আমি তো মরবই না, আর কিসের বিচার, কিসের আমার আবার পরকাল, কোনো কিছুই কি নেই, যেহেতু আমি স্থায়িত্বের প্রতীক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জীবের সাথে মৃত্যুটাকে ভাগাভাগি করে রেখেছেন, যে যখনই চাইবেন আল্লাহ পাক টান দিবেন, সেই দুনিয়া থেকে চলে যেতে হবে। আর এই মৃত্যুর ভয়ে মানুষ আর নিজেকে তেমন বড়াই করতে পারে না। দেখেন, মৃত্যু আছে, এটা জ্বলন্ত, কোনো এই সত্যের কোনো ফাঁক নেই। এরপরও তো মানুষ ধরাকে সরা ভাবে, এতটুকু মনে করে না যে আল্লাহ পাক আমাকে, আপনাকে, বা যিনি রাজ্যের মালিক, যিনি ক্ষমতাবান, 60, 70 অথবা 80 বছর, সর্বোচ্চ 100 বা 110 বছর, 110 বছর থাকলেও তো 10 বছর ক্ষমতার বাহু তারপরে বিলানোর জন্য সে সক্ষমতা থাকে না, থাকে কি একসময় ঝিমিয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূরা 3-এর ভিতর বলছেন না, কি বললো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কত সুন্দর আকৃতিতে আমি তৈরি করলাম তোকে, আর তোকে তৈরি করার পর সুন্দর আকৃতি দিয়া হাত পা সব কিছু অবয়ব আমি ঠিক রেখে তোকে সম্মানিত করেছি। আর এমন এক সময় আসবে, তোর এই জওয়ানি, তোর এই শক্তি, তোর এই বাহুবল, তোর এই ক্ষমতা সব কিছু আমি হরণ করে নেব। এক পর্যায়ে নিজের শক্তির ক্ষমতার বাহাদুরি তো দূরের কথা, নিজের দৈহিক শক্তি পর্যন্ত লোপ পায়। দরাকে সরা জ্ঞান, রাত্রের অন্ধকারে সে বীরের মতো হাঁটত, কিন্তু বয়স যখন বেড়ে যায় নিজে একা একা হাঁটতে পারে না, হাতে লাঠি নিয়ে ভর করে হাঁটতে হয়। আল্লাহ বলেন, রে বান্দা, আমি তো আজকাল নয়, সেই সূরা 3 অবতীর্ণ করে আমি এর আগেই তো তোকে এই ধারণা দিয়েছিলাম, এই মেসেজটা তো আমি আরো অনেক আগে পাঠিয়েছি, বান্দা তুই তো মানলি না। দেখ রে বান্দা, জওয়ানি থাকাকালীন নামাজ পড়িস নাই, মসজিদে যাস নাই, ইনসাফ ভিত্তিক চলিস নাই, হক কথা বলিস নাই, সমাজের ভিতরে তোর ক্ষমতা ছিল, ইচ্ছে করলে সমাজটাকে শিথিল করতে পারতি, ইনসাফের কাঠ গড়ায় দাঁড় করাতে পারতি, কিন্তু তাও করিস নাই। কিন্তু আমি তো তোকে সুযোগ দিয়েছি, আর সুযোগ কাজে না লাগার কারণে তোকে ক্রমান্বয়ে দুর্বল করে রেখেছি। আর এই দুর্বলের শেষ পরিণতি হবে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, বান্দারে জওয়ানিটা যদি সঠিক পথে কাটাতে, ইনসাফ ভিত্তিক যদি চলতে, নামাজ যদি করতে, রোজা যদি রাখতে, তবে তো তোর জন্য আমি ফেরেশতাকে ওয়াহার করে দিতাম, তোর জন্য আর কোনো বদ লেখার সুযোগ থাকতো না। আল্লাহু আকবার। কোনো বদ লেখার সুযোগ থাকতো না। আল্লাহ পাক ফেরেশতাকে অর্ডার করে দিতেন, আমার এই বান্দার জওয়ানিটা আমার কাছে কাটিয়েছে, এখন বার্ধক্যে পড়ে গেছে, কখন উজু করে আর কখন যায় এই হোশটাও তার নাই। ও ফেরেশতারা, তার জন্য আর কখনো বদ লিখতে পারবে না, তার নেকি লিখতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। এরকম সৌভাগ্যশালী অনেক আছেন না, যারা জওয়ানি থাকাকালীন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ইনসাফ ভিত্তিক চলেছে, আলেম ছিল, বড় হক্কানি, দিনদার, ফরজগার, মুত্তাকি ছিল, আর বয়সের ভারে তখন নামাজও পড়তে পারে না, হোশ থাকে না, ঠিক মতো অজু আছে কি নাই তাও বলতে পারে না, প্রস্রাব ঝরে পড়ে, পায়খানা তারপরে করার পর সে পবিত্রতা অর্জন করবে, এই হোশটাও তার নেই। এই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে অর্ডার, আমার বান্দার জওয়ানিটা আমার কাছে খাটিয়েছে, সুতরাং ও ফেরেশতারা তার নেক লিখতে থাকো, বদলে কি না। বলেন সুবহানাল্লাহ। বান্দার প্রতি কত দরদ। আর যখন বান্দার জওয়ানিকে ধরাকে সরা জ্ঞানে ভেবেছিল, অন্যায়কে ন্যায় হিসেবে রূপান্তরিত করেছিল, ভোটের রাজত্ব নিজের অধিকারে এনে ক্ষমতা দেখিয়েছিল, কিন্তু এই বাধ্যকে যাওয়ার পর তাদেরকে, ফেরেশতাদেরকে আর এমন অর্ডার করা
হবে না। তারা গতানুগতিকভাবে আগে যেরকম বদ লিখছে ওই বদ লেখার উপরেই থাকতো। বলেন নাউযুবিল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জন্যই মৃত্যু রাখলাম রে, এই মৃত্যুর মাধ্যমেই তোর আমলটাকে বিবেচনা করা হবে। যখন তোকে হায়াত দিয়েছি, হায়াত দেওয়ার পর হায়াতটা যথাযথভাবে কাজে লাগিয়েছিস, প্রচণ্ড শীতের সকাল, লেফের তলায় ঘুমায় যাসনি, মসজিদে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ে কোরআন তেলাওয়াতে বসেছিলি, বান্দারে তোর নেকটাকে আমি যত্ন করে সকল নেকগুলোকে আমি প্যাকেট করে তোর জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের নেকে ভরপুর হয়ে যাবে। আর নেককার বান্দা যখন সে জান্নাতে যাবে, আর জান্নাতের একটা জায়গায় ফাঁক করে দেওয়া হবে, তার পাড়াপড়শিরা জাহান্নামের ভিতরে ঢুকতেছে, ওই জাহান্নামীদেরকে দেখানো হবে। আর জাহান্নামীদেরকে জান্নাতীরা জানালে দিয়ে তাদেরকে দেখার যখন সুযোগ করে দিবেন যে পাড়ার লোক, একই পাড়ার লোক, আপনি জান্নাতে, একই আত্মীয় ভাই আপনি জান্নাতে, ও জাহান্নামে, আপনার খালতো ভাই, মামাতো ভাই আপনি, আপনার শ্বশুর, আপনার নানা শ্বশুর সব আপনি, তারপরে জান্নাতে কিন্তু আপনার নানা শ্বশুর জাহান্নামে। এখন জিজ্ঞেস করে মা সালাকাকুম ফি সাকার, জান্নাতি জিজ্ঞেস করতে, আরে তুই তো আর আত্মীয় ছিল, তুই তো আর নানা শ্বশুর, এই তো আর হিনে নিছে কে, তুই জাহান্নামে কেন? ভাই ভাইকে বলবে, কিরে ভাই তুই না সব একসাথে নামাজ পড়তাম, মা সালাকাকুম ফি সাকার, এই তোরে এখানে আনলো কে? আল্লাহ সুম্মা লাম নাকু মিনাল মুসাল্লিন। লোকটা বলবে, রে আমি তো এই নামাজ পড়ছি ঠিক, আমার একাগ্রতা ছিল না, নামাজের ভিতরে আমার কি ছিল না, খেয়াল ছিল না, নিজের মন খুশি মোতাবেক ইবাদত করেছি, আল্লাহর নির্দেশিত মোতাবেক আমি ইবাদত করি নাই। ভাই তুমি তো ঠিক মতো করছো, আজকে তুমি জান্নাতে, আর আমি ঠিক মতো করি নাই বলে, বেঠিক করেছি বলে, নিজের বাহু বলে চালিয়েছি বলে আজকে আমি জাহান্নামে। হায় রে, আমার চেয়ে পোড়া কপাল আর কেউ হতে পারে না। বলেন না আল্লাহু আকবার। সুম্মা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার নামাজের অ্যাবসেন্সের কারণে আমি আজকে আযাবে গ্রেফতার। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, শুধু তাই তো করি নাই, অসহায় দুস্থ গরিব নিঃস্ব লোকদেরকে কেউ যদি দান করতো আমি নিরুৎসাহিত করতাম, আরে দিচ্ছা, আহারে আমি কত বড় ভুল করছি, যদি জানতাম তখন তো আমার নিজেরটাও পুরোটা দিয়ে দিতাম। আল্লাহু আকবার। আমি মিসকিনদেরকে খাদ্য দেই নাই বলে আজকে আমার জন্য শাস্তি। একটু পরে ওটাও বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর, আর আল্লাহ হচ্ছে বড় ক্ষমাশীল এবং দয়াময়, তিনিই তো ক্ষমা করেন, যার নামের সাথে ক্ষমাটাই রয়েছে। সুতরাং তোমরা যদি ইনসাফ ভিত্তিক চলো, মৃত্যুকে যদি ভয় করো, মৃত্যুকে ভয় করার পর যদি সঠিকভাবে যদি নিজের জিন্দেগি যাপন করো, তবেই তো তোমার জন্য ক্ষমা সুন্দর থাকবে। আর যদি এর ব্যতিক্রম করো রে বান্দা, না দুনিয়াতে তোমার শান্তি, না পরকালে তোমার জন্য মুক্তি অপেক্ষা করবে, কোনোটাই তুমি খুঁজে পাবে না। বলেন না নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো আমি এই পৃথিবীটাকে সপ্ত আকাশে বিনষ্ট করেছি, সাবা সামাওয়াতিন সপ্ত আকাশে বিনষ্ট করেছি, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তোমার আল্লাহ যে এই আকাশটাকে তৈরি করলেন আর এটাকে যে সপ্ত আকাশে বিনষ্ট করলেন, তুমি একটু তাকাই দেখো এর ভিতরে তুমি কোনো ফাঁক খুঁজে পাও কিনা, কোনো ছিদ্র আছে কিনা দেখো। দেখেন তো আল্লাহর এই সৃষ্টি রাজ্যের ভিতরে কোন রকমের ভুল ধরার কোনো অবকাশ আছে? এমন কোন মানব আছে যে তার বুকের কেশাত লম্বা যে আল্লাহর এই সৃষ্টির ভিতরে একটা ভুল খুঁজে পাবে? বলেন আল্লাহু আকবার। বাঁশের দিকে তাকান, একটা বাঁশ, একটা ঘর করতে গেলে আপনি কতটুকু লম্বা করতে হবে,
এই লম্বার পরিধি নিয়ে আল্লাহ পাক একটা গাছ বাঁশ আপনার আমার জন্য তৈরি করেছেন। এই বাঁশটার কত উপকারিতা, যদি আপনি রিসার্চ করেন, দিন রাত সব শেষ হয়ে যাবে, এটা রিসার্চ করা শেষ হবে না। এটার গুণ বর্ণনা করে শেষ করতে পারবেন না। কলা গাছ, আপনি এই কলা গাছে ডগা থেকে শুরু করে গাছের যে কোনো অংশ আপনি চিপান, মিষ্টি কি খুঁজে পাওয়া যাবে? না। পানসা পানি, এই পানিময় গাছের ভিতরে আল্লাহ এমন এক সুমিষ্ট ফল আল্লাহ পাক দান করেন। এক একটা গাছের এক একটা ফল, এক একটা রকম, এক একটা কোয়ালিটি, এক একটা স্বাদ, এক একটা ডিজাইন। কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই কথাই সূরা মুলকের ভিতরে আল্লাহ পাক বলতেছে যে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারজিল বাসারাম, তুমি নজর করে দেখো, প্রত্যেকটা সৃষ্টির ভিতরে নজর করলে পরে তোমার মনে কি সিনাটা বড়ই সহজ হবে। একটা গাভী পোষো তুমি, এই গাভীটাকে পোষার সময় তুমি তাকে খাওয়াও ঘাস, খড়, খুঁড়ো, বিভিন্ন রকমের দ্রব্যাদি খাওয়াও, কিন্তু একদম পিওর কোনো মিশ্রণ ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন সেই গাভীর থেকে তোমার জন্য সুপ্রিয় দুধ তৈরি করে দেন। অথচ যে মনিব দুধের এই শিরাটা জারি রেখেছেন, সেই মনিবের এই নিয়ামতগুলা তুমি খাও, আস্বাদন করো, ভোগ করো, কিন্তু আবার মনিবের সাথে তুমি নাশকরি করো। কিভাবে বলেন? নাউযুবিল্লাহ। নাশকরি করে কি করে না? হ্যাঁ, মনিবের দেওয়া এত সুন্দর জিনিস, কি সুন্দর দুধ, মিল্ক ইজ আইডিয়াল ড্রিঙ্ক, সর্বোচ্চ সবচেয়ে আদর্শ পানীয় হলো দুধ। এর দুধ খান। কখনো কি চিন্তা করেছেন যে আমি তো গাভী পুষি, গাভীকে খড় করে খাওয়াইলাম, আর এই দিয়ে কেজি এক একটা গরু থেকে, এক একটা গাভী থেকে 20 কেজি 30 কেজিও দুধ দহন করেন। কোত্থেকে পাওয়া যায়? এর ভিতরে পনির, এর ভিতরে ঘি, এর ভিতরে মানুষের জন্য আদর্শ পানীয়। তাহলে আপনি কি কোনো চিন্তা করে দেখেছেন? এই জন্য তো আল্লাহ পাক সূরা মুলকের ভিতরে বলতেছেন, সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো আমার এই সৃষ্টির রহস্যের ভিতরে কোনো রকমের খুঁত পাওয়া যাবে না। নিখুঁতভাবে আমি যেইভাবে পৃথিবীটা তৈরি করেছি, আর সপ্তাহ আকাশে বিনষ্ট করে আকাশমণ্ডলে তোমাদের মাথার উপরে ছাদগুলো আমি তৈরি করেছি, এর ভিতরে উড়োজাহাজ, এর ভিতরে রকেট চলার উপক্রম করে দিয়েছি। অদ্যাবধি কেউ তো এমন কথা বলতে পারে নাই, আকাশের স্বাদের সাথে ট্যাগ লাগাই গেছে, রকেট চলতে পারে না। পেরেছে কেউ বলতে? অদ্যাবধি পর্যন্ত প্রথম আসমানের সীমানাও পর্যন্ত কেউ নির্ণয় করতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার এই সৃষ্টির রহস্যর ভিতরে তুমি ফাঁক তৈরি খুঁজে দেখো, বিভিন্ন ছিদ্র পাও কিনা দেখো, কোনো অসামঞ্জস্য আছে কিনা দেখো, কোনো রকমের দুর্বলতা আছে কিনা দেখো, কোনো রকমের ভেজাল আছে কিনা দেখো। বারবার তুমি ওই দিকে তাকাবে, আবার এই দৃষ্টিটা তোমার নিজের দিকেই চলে আসবে, কোনো রকমের খুঁত খুঁজে পাবে না। আমি গাভী তৈরি করেছি মানুষের উপকারের জন্য, আবার গাভীর থেকে দুধও দিয়েছি মানুষের উপকারের জন্য। খড় কুড়ায় ভরে যেত, সেই খড় কুড়া খাওয়ার মাধ্যমে মানুষের জন্য এইভাবে আমি সুপ্রিয় দুধ তৈরি করলাম। একটু কি চিন্তা করে তুমি দেখো নাই আমার এই রাজত্বের ভিতরে মহান ক্ষমতাধর আমি ছাড়া আর দ্বিতীয় কেউ তো আর অবশিষ্ট নাই। বলেন সুবহানাল্লাহ। কেউই নেই। আল্লাহু আকবার। খুঁজে পাওয়া যাবে না। সে মহান শক্তিধর রবের ইবাদত করার জন্য আসো। যদি না আসো, সে রবের কে যদি তুমি ফাঁকি দাও, রবকে তো ফাঁকি দেওয়া যাবে না। তুমি নিজেকে নিজেই ফাঁকিতে পড়বে, তুমি নিজেকে নিজেই ক্ষতিগ্রস্ত করবে, তুমি নিজেকে নিজেই ধ্বংসের দিকে ঠেলে দেবে। আল্লাহর তো কিছু হবে না। যদি তামাম জাহানের মানুষ কেউ যদি তারপরে নামাজ না পড়ে, আল্লাহর কি ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে দেখুন, আল্লাহর এই সৃষ্টির রহস্য নিয়ে একটু চিন্তা করবেন। কেন মৃত্যু রাখলেন? কেন জীবন দান করলেন?
আর জীবন রাখার পর মৃত্যু দেওয়ার পর আপনার আমার ভিতরকার কি পরিবর্তন আসা দরকার। মৃত্যুর সামানা যখন আপনার আমার ভিতরকার এসে যাবে, তখন জবাবদিহিতার জন্য আপনি কি রেখেছেন? নামাজে পাকি দিচ্ছেন, ইনসাফে পাকি দিচ্ছেন, ন্যায় নিষ্ঠতা পাকি দিচ্ছেন, তারপরে অন্যায় অত্যাচারে নিজেকে নিজে ডুবিয়ে দিচ্ছেন। কিন্তু পরকাল যে আছে, আল্লাহর যে এই নশ্বর জগতের হিসাব আপনার থেকে নেবেন, সেটার কি একটু চিন্তা আছে? যদি চিন্তাই না থাকে, তাহলে পরকালে জবাব দেওয়ার জন্য আপনার কি হাতিয়ার আছে? আসুন আমরা প্রত্যেকেই দায়মিভাবে আল্লাহ পাক বলছেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো সমাজে। নামাজের মাধ্যমে, ইনসাফের মাধ্যমে, শিষ্টাচারিতার মাধ্যমে ইসলাম শালীনতা শিখায়, অশালীনতাকে ইসলাম দূর করে দেয়। সুতরাং ইসলামের সুশীতল জান্ডার তলে থেকে কারো উপর ন্যূনতম তুমি অধিকার হরণ করবে, কারো উপর আঘাত করবে, আবার নিজেকে তুমি মোমেন বলবে, এটা কখনোই হতেই পারে না। এমনটি হয় না। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সবসময় সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়, সত্য মিথ্যাকে উৎখাত করে দেয়। সমাজে মিথ্যা থাকে না, সত্য যেখানে আসে সেখানে মিথ্যার কোনো আশ্রয় স্থল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটাকে বিশ্ব মানবতার মুক্তির উদ্দেশ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে সূরা মুলক কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুপারিশকারী একটা সূরা, 30টা আয়াত। এই সূরাটা যেই ব্যক্তি তেলাওয়াত করবে রাত্রে এবং সকালে, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন যে এটা এমন একটা সূরা মানুষকে মুক্ত না করে ছাড়ে না। আল্লাহু আকবার। মানে আল্লাহর কাছে এমনভাবে সে সুপারিশ করতে থাকে, ওই ব্যক্তি মুক্তি পাওয়া পর্যন্তই সুপারিশ অব্যাহত থাকে, মুক্তি করার পর তার সুপারিশ বন্ধ। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা যুদ্ধে গেলেন, আর একটা জঙ্গলার এক প্রান্তে তাঁবু খাটালেন। তাঁবু খাটানোর পর রাত্রে যখন ঘুমালেন, শুনতে পেলেন একদম নিবৃত্তে নীরব আওয়াজে সূরা মুলকের আওয়াজ আসতেছিল, আর পূর্ণাঙ্গ সূরা তেলাওয়াত হচ্ছিল বারবার। তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই মেসেজটা দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এই জঙ্গলার ভিতরে যেখানে বাঘ ভালুকের আস্তানা, সেই আস্তানা জঙ্গলার ভিতরে আমরা তাঁবু খাটালাম, আর আমাদের ওই তাঁবুর থেকে রাত্রে পুরা রাত আমরা সূরা মুলকের আওয়াজ শুনলাম, এটার কারণটা কি? আল্লাহ রসুল বললেন যে ওখানে একজন মুমিন বান্দার কবর ছিল, ওই কবর থেকে সূরা মুলকের আওয়াজ আসতেছিল, আর ও সবসময় জীবন দশায় সবসময় সূরা মুলক তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে দিলেন, জানো এই সূরাটা কি? কি? এটা হচ্ছে জাবিনদার, অর্থাৎ জাবিন থেকে তোমাকে মুক্ত করে ছাড়বে। আল্লাহু আকবার। তোমাকে নিজ জিম্মাদারিতে এই সূরা সুপারিশ করে জান্নাতে পৌঁছাবে। আসুন আমরা কোরআন তেলাওয়াত করি। আফজাদুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। সবচেয়ে উত্তম ইবাদত হলো তিলাওয়াতে কোরআন। আপনি যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, আপনার অন্তর পরিচ্ছন্ন হবে, কুলুষতা কেটে যাবে। আর কুলুষতা কেটে যাওয়া মানে আপনার প্রত্যেকটা মানুষের হক সম্পর্কে আপনি সজাগ দৃষ্টি রাখবেন, কখনো আপনার থেকে নাহক দৃষ্টি আসবে না। কোরআন হচ্ছে নূর, কিতাবুন আনজালনা ইলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নূরুন ওয়া কিতাবুন মুবিন, সত্য মিথ্যার পার্থক্যকারী একটা কিতাব। এটা হচ্ছে নূর। এই নূর যার অন্তরে ঢুকবে, সে কখনো অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করতে পারে না। কোরআনের আমল থাকলে পরে, বাস্তব প্রেক্ষিত কোরআনের উপর বিশ্বাস থাকলে পরে, সে কখনো মানুষের অধিকার হরণ করতে পারে না, সামাজিক অধিকার হরণ করতে পারে না, পারিবারিক অধিকার হরণ করতে পারে না, রাষ্ট্রীয় অধিকারও সে সংরক্ষণ করবে, অধিকার হরণ করবে না। আল্লাহ পাক এই জন্যে কোরআন পাঠিয়েছে। এই কোরআনটা যতক্ষণ পর্যন্ত আপনার আমার হৃদয়, আপনার আমার অন্তরে, আপনার আমার পরিবারে সজাগে সব সময় যখন থাকবে, আপনার পুরাটাই আপনি সেফ থাকবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কোরআনের আদলে জিন্দিগি যাপন করার তৌফিক দান করুক, সবাই আমিন বলি। তাহলে সূরাতুল মুলকে আজকে যে আমরা আয়াতগুলো তেলাওয়াত করলাম, আল্লাহর সৃষ্টি রহস্য নিয়ে ইবাদত করবেন, তার মাঝামাঝি নিজেকে একটু ফিকির করবেন, একটু চিন্তা করবেন যে আল্লাহ কত বড়, আর তার এই রাজ্য কত বড়। এই দিগন্ত যতটুকু আমরা তাকাই দেখি, সপ্ত আকাশ, এই সপ্ত আকাশের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেখেছেন? ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ বলতেছে সূরা মুলকের ভিতরে
যে আমি এই সপ্ত আকাশের ভিতরে প্রথম আসমানটাকে আমি আলোক রাশি দিয়ে সজ্জিত করে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। এবং এর ভিতরে আমি রেখেছি শয়তানকে প্রতিহত করার হাতিয়ার, বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দেখতে পাই যে জ্যোৎস্না রাত্রিতে যে চতুর্দিকে চাঁদ কি সুন্দর আলো, হঠাৎ করে দেখি আকাশের থেকে একটা খণ্ড আলোক রশ্মি নিচে জমিনে পড়তেছে। এরকম আপনারা দেখছেন কিনা? না দেখেন নাই? অনেকে আমরা দেখছি। দেখেন কোরআনে আজকাল সে ১৫০০ বছর আগেই এই কোরআন বলে দিয়েছে যে এখানে শুধু আকাশের ভিতরে আমি সুসজ্জিত করেছি তাও নয়, শয়তানকে প্রতিহত করার জন্য আমি কি সেখানে কিছু হাতিয়ার রেখেছি। দেখেন আকাশ থেকে পড়ে, এটা হাদিস শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শয়তান যখন আকাশের দিকে গমন করতে চায় তখন ফেরেশতারা তাকে এইভাবে কি তীর নিক্ষেপ করে, বলেন সুবহানাল্লাহ। যা আমরা স্বচক্ষে অনেকটা দেখতে পাই। তবে দেখুন প্রত্যেকটা কোরআনের এই যে আয়াতগুলা যখন পড়বেন, ব্যাখ্যা যখন পড়বেন শুনবেন, তারপরে আপনার অন্তরের সাথে মিলাবেন, প্রত্যেকটা সামাজিক অবকাঠামো থেকে শুরু করে সকল কথাগুলি কোরআনে আছে। কিন্তু আপনার আমার দুর্ভাগ্য যে আমরা কোরআন আরবি পড়ি, বারবার চুমা খাই, কিন্তু বাংলা পড়তেই চাই না। মূলত আমার জন্য এই কোরআনটা কেন এসেছে? কোরআনের লক্ষ্য বস্তু হলো কি? মানুষের জন্য এই কোরআন পাঠানো হয়েছে। আর মানুষ আমরা কি এই কোরআন থেকে দূরে সরিয়ে গেছি, পড়তে জানি না। আপনি যদি সূরা ফাতিহার অপর নাম হচ্ছে সাবউল মাসানি, 7টা আয়াত। এই 7টা আয়াত যদি আপনি পড়েন অর্থ সহ, আপনার অন্তর আটটা খুলে যাবে, আল্লাহর প্রতি আপনার ঈমান বহু গুণে বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যথাযথভাবে এই কোরআন বুঝে পড়ার এবং সেই মোতাবেক সমাজ গড়ার তৌফিকটুকুন দান করুক, সবাই আমিন বলি।